কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। আমাদের হাদি ভাইকে টাইমলাইন থেকে মুছে ফেলা হচ্ছে, তাই সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন যাতে রিচ আরো বাড়ে। কথা একটাই, বিচার চাই। পৌঁছাতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। হাদি ভাই, আপনাকে আজ ভীষণ মনে পড়ছে। যারা আপনাকে চিনেন তারা জানেন আপনি ছিলেন এক কথায় অদম্য। ভাবুন তো একবার, যদি নাহিদ, হাসনাত, আসিফ ভাইদের কোনো ক্ষতি হতো, হাদি ভাই কি শান্ত থাকতে পারতেন? মোটেও না। তিনি আক্ষরিক অর্থেই ঢাকা শহর গরম করে ফেলতেন। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টারা নিশ্চিন্তে ঘুমাতে পারতেন না। এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। আপনার সেই কড়া প্রেস ব্রিফিং আর জ্বালাময়ী যুক্তির সামনে পুরো সিস্টেম থরথর করে কাঁপত। ভাবুন তো একবার, যদি আপনার ঘনিষ্ঠ সহযোদ্ধা নাহিদ, হাসনাত বা আসিফ ভাইদের চুল পরিমাণ ক্ষতি হতো, হাদি ভাই কি শান্ত থাকতে পারতেন? প্রশ্নই আসে না। আপনি আক্ষরিক অর্থেই ঢাকা শহরকে অগ্নিগর্ভ করে তুলতেন। আপনার বজ্রকণ্ঠের প্রতিবাদে কেঁপে উঠত স্বরাষ্ট্র আর আইন উপদেষ্টাদের ক্ষমতার মসনদ। কিন্তু আমাদের লড়াইতে হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই, তো আমি তারা শান্তিতে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারতেন না। আপনার সেই কড়া প্রেস ব্রিফিং, যেখানে প্রতিটি শব্দ ছিল ধারালো তরোয়ালের মতো আর প্রতিটি যুক্তি ছিল অপ্রতিরোধ্য, তার সামনে পুরো রাষ্ট্রযন্ত্র থর থর করে কাঁপত। ভাই, তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। আপনি ছিলেন প্রতিবাদী জনতার শেষ আশ্রয়, তাদের কণ্ঠস্বর। আজ বড়ই আফসোস হয় যখন দেখি যে হাদি ভাই সারা জীবন মানুষের জন্য চিৎকার করেছেন, আজ ওনার নিজের বিচার নিয়ে তেমন কোনো হেলদোল নেই। এই নীরবতা, এই ঔদাসীন্য সত্যিই পীড়াদায়ক। আপনার অনুপস্থিতিতে চারপাশটা কেমন যেন মরা মরা আর শান্ত হয়ে আছে। রাজপথ থেকে যেন প্রাণের স্পন্দন হারিয়ে গেছে। আপনার মতো বুক ফুলিয়ে মেরুদণ্ড সোজা করে কথা বলার মতো মানুষ কই? সেই সাহস, সেই তেজ আজ কোথায়? পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সত্যি, যে মানুষটা অন্যের জন্য নিজের জীবন বাজি রাখতে দ্বিধা করেননি, দিনের পর দিন রাজপথে নিজের রক্ত ঝরিয়েছেন, আজ ওনার বেলায় তেমন কোনো তোড়জোড় চোখে পড়ছে না। এই দৃশ্য আমাদের ব্যথিত করে, হতাশ করে। এ যেন এক নীরব বিশ্বাসঘাতকতা। সমাজ যেন তার আসল বাঘকে ভুলে গেছে। হাদি ভাই, আপনি ছিলেন রাজপথের আসল বাঘ। আপনার গর্জন শুনে অন্যায়ের পাহারাদাররা কাঁপত। আপনার দৃঢ় পদক্ষেপে রাজপথ মুখরিত হতো। আপনার অভাবটা এখন প্রতিটা সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। আপনার মতো নির্ভীক নেতা, আপনার মতো প্রতিবাদী কণ্ঠস্বর আজ এই জাতির বড্ড প্রয়োজন। যখন দেখি অন্যায়ের প্রতিবাদ করার মতো বলিষ্ঠ কণ্ঠ নেই, তখন আপনার অভাব আরও প্রকট হয়ে ওঠে। এই দেশের মানুষ আপনার অভাব আজ গভীরভাবে উপলব্ধি করছে। আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। আমরা জানি আপনি যেখানেই থাকুন না কেন, আপনার আত্মা এই দেশের মানুষের মুক্তির জন্য আজও ছটফট করছে। সেই মিছিলের সামনে আমি আছি, সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। আপনার রেখে যাওয়া আদর্শ, আপনার শেখানো প্রতিবাদী চেতনা যেন আমাদের মধ্যে চিরকাল জাগ্রত থাকে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং হাদি ভাইয়ের প্রতি আপনাদেরও একই রকম গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্ট করে জানান আপনার অনুভূতি। হাদি ভাইয়ের কোন স্মৃতি আপনার মনে দাগ কেটে আছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে এমন আরও অজানা গল্প ও গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনাদের সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান।